قال رسول الله صلى الله عليه وسلم الرحم شحنة من الرحمة يقول الله تعالى من وصلك وصلته ومن قطعك قطعته رواه البخاري ومسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله من قطعني قطعه الله رواه البخاري ومسلم। সম্মানিত অত্র সম্মেলনের দ্বীনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো চালচলন। সদাচরণ, ভালো চালচলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আলোচনার পূর্বে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যে যেখানে আছেন কিছুক্ষণ কথা বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা লেনদেন বন্ধ করে সামনে এসে বসে কিছু আলোচনা শোনার চেষ্টা করুন। আমরা আপনাদের কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আর তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো, সামনে দেখো কিছু লোক দাঁড়িয়ে আছে বা বসে আছে, তাদেরকে এখানে আসতে বলো, আর নাহলে সামনে স্থানটা ছেড়ে দিতে বলো। তোমরা বিষয়টি দেখো। আর কোনো ঘরে বা কোনো জায়গায় দয়া করে কেউ বসে থাকবেন না। সদাচরণ, সদাচরণ সবচেয়ে ভারী নেকির ইবাদত। ইবাদতের জগতে যেই ইবাদতে সবচেয়ে মিজান দাঁড়ি পাল্লায় ভারী নেকি হয়, সেই ইবাদত হলো সদাচরণ। এমন কোনো ইবাদত নেই যার বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় ওজন হিসাবে বেশি ভারী হতে পারে সদাচরণের চেয়ে। মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস? আপনার জানা আছে? আমি বলি নারুল হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। ওটা জাহান্নামের পরিচয়। অত্র আয়াতে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে মানুষের পাপ নেকি ওজন হবে। বুখারীর দার্সে জনাব আকরামুজ্জামান সাহেব হয়তোবা বিষয়টি স্পষ্ট করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র হাদিসে যারা বলেছে যে পাপ নেকি তো দেখা যায় না, সেটা ওজন হবে কি করে? যে জিনিস দেখা যায় না তার ওজন নেই। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই বাবটা উল্লেখ করে নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, বিচারের মাঠে আমি নেই বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। তার মানে ইমাম বুখারী মুতাজিলা আকীদার লোক, জাহামিয়া, কারামিয়া, মাতুরিদিয়া এসব আকীদার লোকের আকীদাকে বাতিল ঘোষণা করলেন। মানুষের পাপ নেকি ওজন হবে এ কথাই চূড়ান্ত। পাপ নেকি দেখা যাক আর না যাক, মানুষের পাপ নেকির দাঁড়িপাল্লা স্থাপিত হবে
এটাই চূড়ান্ত। আর আয়াত পেশ করার পরে তিনি যে হাদিসটি পেশ করেছেন, সেই হাদিসে একটা বাক্য স্পষ্ট প্রমাণ করে যে মানুষের পাপ নেকি ওজন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুটি বাক্য, খাফিফাতানে, হালকা, আলাল লিসানে, উচ্চারণে, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। তবে তা হচ্ছে সবচেয়ে ভারী নয়, দাঁড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর কোনো বার নাই। যে যা পারে নেকি দুই হাত দিয়ে খালি লুটে নিবে, যে যা পারে বলবে, বার নেই। তো সবচেয়ে ভারী নেকি নয়, তবে নেকি ওজন হবে এবং তার নেকি ভারী। আর সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এই বাক্যটির আগের বাক্য একটু স্পষ্ট করি, মনে রাখা ভালো হবে যে ইহুদিদের দাঁড়িপাল্লা ওজন হবে না, তাদের পাপ আছে, নেকি নেই। খ্রিস্টানদের দাঁড়িপাল্লা হবে না, তাদের পাপ আছে, নেকি নেই। হিন্দুদের দাঁড়িপাল্লা হবে না, তাদের পাপ আছে, নেকি নেই। যারা শিয়ে, যারা কাদিয়ানি, যারা মুতাজিলি, যারা জাহামিয়া, যারা কারামিয়া, যারা মুজাসসামা, এই ধরনের যত আকীদার লোক আছে, তাদের দাঁড়িপাল্লা হবে না। কেন? তাদের নেকি নেই। ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওদের ওজন হবে না। বিচারের মাঠে মানুষের পাপ নেকির তো ওজন হবে হবেই। মানুষের যে পাপ নেকি যে খাতাতে লেখা হয়, সেটা ওজন হবে। এমনকি মানুষকে ওজন করা হবে। বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইযাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় যে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, সেটা হলো ভালো চাল চলন। ভালো আচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এইটা আমি পেশ করলাম অত্র হাদিস দিয়ে প্রথমত। এরপরে আমরা ধারাবাহিকভাবে কিছু আয়াত পেশ করি সদাচরণের, এবং ধারাবাহিকভাবে কিছু হাদিস পেশ করব সদাচরণে। মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কথা প্রসঙ্গে মানুষের কথার যে উত্তর দিবেন, ও যা বলেছে আপনার জন্য তার চেয়ে সুন্দর হয়, ভালো হয়। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে, সেইটা ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদিও সামাজিক মানুষেরা পারে, সামাজিকভাবে যারা আলেম ওলামা তারা অনেকেই পারে না, যার বাস্তবতা আপনারা ইউটিউবে দেখতে পান। আমি মোবাইল চালাতেও পারি না, আমি ওটা দেখিও না, আর আমার উত্তর দেওয়া লাগে না। কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তো আমি খোঁজ নি না সে কে, আমি পিছন দেখি না কোনোদিন। আর আমার মূলত দেখা প্রয়োজন হয় না। যেহেতু প্রয়োজন হয় না, এই সুবাদে আমি প্রয়োজন মনেও করি না। এরকম পরিস্থিতি আমার কাছে আমি দেখি না কোনো সময়। আমি যা কিছু করি তা আমার সামনে দাঁড়িয়ে আছে, সেটুকু আমি ধরে নি মাত্র। জামিয়া সালাফের পিছনে আমার কোনো নিজস্ব পরিকল্পনা নেই, যা আছে তা আমি দেখি। পুরো জীবনে আমি নিজে চিন্তা ভাবনা করে, পরামর্শ করে,
বৈঠক করে কিছু করিনি, যা আমি দেখতে পাই সেটা আমি গ্রহণ করি, আমার সামনে আসে মাত্র, আমি অতীব সাধারণ নগণ্য মানুষ। মহান আল্লাহ বলেন জাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্ক বিতর্কের হয়, তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম সুন্দর হতে হবে, এটা আদেশ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মানে পৃথিবীর সব মানুষকে বললেন, পুরুষ নারী সবাকে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মাইক হাতে পেলে, লাউড স্পিকার হাতে পেলে, সুযোগ পেলেই আপনি কাউকে দমিয়ে কিছু করে নেবেন, এটা আপনার ভুল হিসাব। ফেরাউন ডুবে গেছে। আপনাদের নেত্রীর সময় ছিল মোট 45 মিনিট। অতএব ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জোর করে, মানুষকে খাটো করে পৃথিবী দখলের চেষ্টা করবেন না, ভুল হিসাব। উপরওয়ালা যা করবেন তাই, হুয়া মালিকুল আমলাক। সবকিছু করতে পারেন, তার নাম আজিজ, তার নাম হাকিম, কেউ ঠেকাতে পারে না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তুমি যদি মানুষকে জাহান্নামে দাও, শাস্তি দাও, তারা তোমার বান্দা, আমার করার কি আছে? আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তুমি আজিজ, পরাক্রমশালী। ফেরাউনকে ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না। ক্ষমা করা লাগবে কি না তাতে তুমি হাকিম, ক্ষমা করবে কি না, ক্ষমা করা লাগবে কি না তুমি ভালো জানো। ক্ষমা করলে তোমার বিচার করতে পারবে না কেউ, তার নাম তুমি আজিজ। ওয়ালা ইয়াখাফু বাহা। আজ সামন্ত কি করবে, কোথায় মামলা করবে, এই পরোয়া আল্লাহ তাআলা করেন। জাদিলহুম বিল্লাতি হি আহসান। আপনার উত্তরও যা বলেছে তার চেয়ে সুন্দর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা সময়ের গতিতে অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সাময়িক টাইমে ক্ষমতা থাকলে, পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু বলে, কিছু করে মানুষকে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। সময় একদিন আসবে, সব কিছু হারিয়ে যাবে। আপনার সামনে তা ঘটেছে, ঘটবে।